করুন, সেই তৃণমূল নির্মূল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফলে তাই আপনাদের কাছে আবেদন, আমি হোসেন গাজী আবারও বললাম, আসুন নিজের চোখে দেখুন এবং এইভাবে সহযোগিতার হাত বাড়াবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, শান্তি সংহতিকে বজায় রাখুন। ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। সেই হিংসা করে আজ তৃণমূল নির্মূল হয়েছে, একের পর এক নেতা নেত্রীরা তারা জেলে যাচ্ছে। আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন উপস্থিত হয়েছি ফুরফুরা দরবার শরীফে, সেই পীরজাদা বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি। এই হলো সেই বিল্ডিংটা তৈরি হয়েছে। যারা মিথ্যা অপপ্রচার করেছে, আজে বাজে কথা বলেছে, এখন বর্তমানে এটা মাতৃ সদন হাসপাতাল হিসাবে উনি করেছেন। তারপরে দেখলাম ওই সামনে আরেকটি বড় করেছে বিল্ডিং, এটা হলো স্কুল, বাচ্চাদের স্কুল একটা করেছেন। এরপরে আমি আপনার দেখাচ্ছি টোটাল নলেজ সিটির এলাকাটা। এখানে একটা সময় যখন আমরা খোরেতে এসেছিলাম তখন দেখেছিলাম এটা অন্যরকম। তারপরে একটা বিশাল বড় আবার আরেকটি বিল্ডিং তৈরি করছে, যেখান থেকে আবার কলেজ করার মতো জায়গা, সেইটা দেখাচ্ছি জুম করে। এই হচ্ছে আবার বড় বিল্ডিং তৈরি হচ্ছে। সুতরাং তিনি যা বলেছেন তার প্রত্যেকটা কাজ শুরু। এই হলো জুম করে দেখাচ্ছি, এই হলো সেই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছে। আর দেখাচ্ছি পাশে আরেকটা স্কুল। এই হচ্ছে এই যে বোর্ডটা আছে দেখছেন, স্কুলের বোর্ডটা। আর এইটাই হলো প্রথমে বিল্ডিং বানিয়েছিল এইটা। আমরা এখন সেখানেই উপস্থিত হয়েছি। এইবার আমি বলি, আমি আপনাদের কাছে বলতে চাইছি এখানে কেন উপস্থিত হয়েছি। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে যেটা বলি যে মানুষ অনেক রকম অপপ্রচার করেছিল পীরজাদা আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে। মানুষ অনেক অপপ্রচার করেছিল পীরজাদা নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে। এরা চাঁদা তুলে খেয়ে নিয়েছে, এরা প্রচুর টাকা তুলেছে, এরা আত্মসাৎ করেছে ইত্যাদি। দেখুন আমি আপনার টোটাল এলাকাটা দেখাই। এই টোটাল 100 বিঘা এরিয়া, এই জায়গাটা কিনতে হয়েছে, এই মাটিটা ফেলতে হয়েছে, টোটাল বাউন্ডারিটা আপনাকে দেখাতে চাইছি। তারপরে আমরা অনেকে এসছিলাম, আসার পরে আপনাদের যেটা দেখাতে চাইছি, এই এরিয়াটা একটাও রাস্তা ছিল না। এই লম্বা রাস্তাটা তারা তৈরি করেছে, সরকার কোনো সাহায্য করেনি। এই রাস্তার মধ্যে ইট দিয়ে রাস্তাটা দুই পারে গাডোয়া দিয়ে ঢালাই করে রাস্তাটা করতে হয়েছে। এর জন্য একটা লম্বা খরচ হয়। রাস্তাটা প্রায় 4 কিলোমিটার 3 কিলোমিটার মতো রাস্তা, তাই তো? মিনিমাম 3 কিলোমিটার রাস্তা। এই 3 কিলোমিটার রাস্তাটা করতে হয়েছে এবং টোটাল এলাকাটা মাটি ফেলতে হচ্ছে। এখন বহু কাজ হবে, এখন কয়েক কোটি টাকা দরকার, তবে এরকম বড় বিল্ডিংগুলো আর বাকি কাজগুলো হবে। এখনও কাজ রানিং আছে। একটা বিল্ডিংয়ের দোতলায় ছাদের কাজ চলছে, আর একটা বিল্ডিংয়ের কলম থেকে ছাদের কাজ চলছে। প্রচুর টাকার দরকার। আমি বলবো পশ্চিমবঙ্গের যাদের আল্লাহ তাআলা ওকাত দিয়েছে, যাদের অর্থ দিয়েছে, তারা সবাই মিলে সাহায্য করুন। আমরা চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবামূলক কাজ হোক, সব মানুষ কাজ করতে পারে এবং এখান থেকে হসপিটাল হবে, স্কুল হবে, কলেজ হবে, ছেলেমেয়েরা উচ্চশিক্ষার শিক্ষিত হবে, মানুষ পরিষেবা পাবে। এরকম ভালো কাজগুলো করার জন্য প্রত্যেকটা মানুষের উচিত তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এখানে স্বপনের সাহায্য আছে, আব্দুল্লাহরও সাহায্য আছে। তো আমি এখানে আসার পরে একটা জিনিস আরও অবাক হলাম, যারা বলছিল কি করছে আব্বাস সিদ্দিকী, তাদের বলবো আসুন নিজে চোখে দেখে যান কি করছে, নাকি সেই বিষয়টা দেখে যান। দেখুন পাশে ওই যে বিল্ডিংটা আবার হচ্ছে, এই সমস্ত করতে গেলে কি খরচ আপনারা জানেন। আরেকটা যেটা তৈরি আছে সেটা হলো এই কি তৈরি আছে সেটা আপনাদের দেখাতে চাই। ফলে আমি আপনাদের এই কারণেই বললাম, যারা মিথ্যা অপপ্রচার করেছে তোলামূলের নেতারা, যারা বলেছে কংগ্রেসের 2-1 নেতারা, যারা বলেছে অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা, তাদের বলবো চোখে আঙুল দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। আর এখানে প্রচুর মানুষের জমায়েত হয় বছরে, সেই জন্য এটা দেখছেন, এটা রুজুখানা। এই রুজুখানা লম্বা করে লাইন দেখছেন, টোটালটা রুজুখানা। এটা এই রুজুখানাটা করেছিল কেন এত লম্বা, এখানে প্রচুর মানুষ আসে যাওয়া করেন, সেই পরিস্থিতিটা দেখানোর জন্য। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা সরকার বানায়নি, এই রাস্তাটা কিন্তু সরকার বানায়নি। এই রাস্তাটা আব্বাস সিদ্দিকী সাহেব, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তারা তাদের নিজের মেহনত থেকে, নিজের খরচা থেকে, জনসেবার জন্য, মানুষের চলার জন্য
হ্যাঁ এটা করেছে। আমি হোসেন গাজী এখানে এসেছি, দেখেছি, আমার সঙ্গে আমার এলাকার বহু মানুষ এসছেন। হাফেজ নূর হোসেন সাহেব আছেন, মাসুদ সাহেব আছেন, হ্যাঁ আমাদের একটু মুখগুলো দেখান। এই দেখেন সবাই এসছে, হ্যাঁ এই মোগলেস এসছে আমাদের ওই যে এই যে আমাদের গাড়ি আছে দেখুন, এই গাড়ি বুক করে আমরা এসেছি। এই টোটাল রাস্তাটা কিন্তু এভাবেই হয়েছে। ফলে আজকে বলবো 3 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা সরকার বানায়নি, মমতা ব্যানার্জি সরকার বানায়নি, এই রাস্তাটা কেন্দ্র সরকার বানায়নি, এই রাস্তাটা বানিয়েছে কে? রাস্তাটা বানিয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকের নেতৃত্বে। এই রাস্তা তৈরি হচ্ছে মানুষের সেবার স্বার্থে। আমি বলবো আর কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, নিঃসন্দেহে আল্লাহর হস্তে এখানে 2 হাত বাড়িয়ে সহযোগিতা বাড়ান, সহযোগিতা করুন। সেই তৃণমূল নির্মূল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ফলে তাই আপনাদের কাছে আবেদন, আমি হোসেন গাজী আবারও বললাম, আসুন নিজের চোখে দেখুন এবং এইভাবে সহযোগিতার হাত বাড়াবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, শান্তি সংহতিকে বজায় রাখুন। ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, সেই হিংসা করে আজ তৃণমূল নির্মূল হয়েছে, একের পর এক নেতা নেত্রীরা তারা জেলে যাচ্ছে। ফলে সবাই সাবধান থাকুন, দুর্নীতি থেকে দূরে থাকুন। ধন্যবাদ।